পারবো না। তাহলে কি হালাল খাবারের অভাব, হালাল কি সবসময় মনে রাখতে হবে, হালালের ভিতরে বরকত আছে না নেই, কথা বলেন। কিন্তু আমাদের একটু বিশ্বাস কম আছে যে হালালভাবে যদি উপার্জন করতে হয় তাহলে সম্পদের পরিমাণ জট করে এভাবে বাড়ে না, রাতারাতি ধনী হওয়া যায় না। হালালভাবে যদি আমার কর্ম চালাতে হয়, কর্মপদ্ধতির যদি আমার স্ট্রং রাখতে হয়, তাহলে আমি অল্প সময়ে অধিক অর্থের মালিক হতে পারবো না। তাহলে আমাদের অল্প সময়ে হারামভাবে অধিক সম্পদের মালিক হওয়া জরুরি, নাকি সময় বেশি হলেও হালালের মাধ্যমে সামনের দিকে আগানো জরুরি, কথা বলেন। কি আমাদের কি হালালের সাথে থাকা উচিত না? হালালের সঙ্গে থাকতে হবে। হারামভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বাহ্যিকটা হয়তো বা আমরা মনে করতেছি যে উযু তো ঠিক মতো করেছি, গোসল তো ঠিক মতো করেছি, পবিত্রতা অর্জন করেছি, কিন্তু ভিতরের অভ্যন্তরীণ পবিত্রতা আমরা অর্জন করতে পারি নাই। 4 নম্বর পয়েন্ট হলো, গভীর মনোযোগে শুনুন, 4 নম্বর পয়েন্ট হলো খুশু খুজুর অভাব। নামাজের ভিতরে খুশু খুজু নাই। নামাজের ভিতরে দেখা যায় একটা মশা পড়েছে, এমন থাবড় দিয়ে আমরা অনেকে আসে না নেই, কথা বলেন। নামাজের ভিতরে অনেকে আছেন ঘাড় এভাবে নাড়ায়, এভাবে নাড়ায়। অনেকে আছেন যে এরকম মানে উপরে দেয়ালের দিকে দেখে যে দেয়ালটা কেমন করেছে, টাইলসটা কীভাবে লাগাইছে, ঘড়িটা কীভাবে লাগানো আছে। অনেক মুসল্লি এরকম আমাদের সমাজে আছে, এরকম খুশু খুজুর অভাব, শুধু হাত নাড়ায়, পা নাড়ায়, আসে না নেই, কথা বলেন। তো 20 বছর আগে যে নামাজ পড়েছে, 40 বছর আগে যে নামাজ পড়েছে, সেই নামাজ সেরকমই আছে, কোনো উন্নতি হয়নি, আসে না নেই? আছে। নামাজের ভিতরে যদি খুশু খুজু না থাকে, ইবাদত আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এই ইবাদত ঝুলে থাকে আসমানে, আল্লাহ অবধি পর্যন্ত যায় না। তাহলে নামাজকে পড়তে হবে শান্তশিষ্টভাবে, শ্রদ্ধার সাথে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহায্য যদি চাইতে হয় তাহলে ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। ইবাদত কবুল হওয়ার একটা শর্ত হলো ধৈর্য। ধৈর্য যার ভিতরে নাই, সে কখনো আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের মাধ্যমে আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে নামাজের ভিতরে খুশু খুজু, নম্রতা, নামাজের ভিতরে শ্রদ্ধা, নামাজের ভিতরে ধৈর্য আনয়ন করা দরকার, আছে না নেই, কথা বলেন। অল্প না বেশি? তো এই জন্য নামাজের খুশু খুজুর ব্যাপারে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো, আমাদের অনেক বিষয়, ইবাদতের ক্ষেত্রে অনেক বিষয়ে শিক্ষার অভাব রয়েছে। কিসের অভাব বললাম? শিক্ষার অভাব রয়েছে। নামাজ থেকে শিক্ষার অভাব। যখন নামাজে দাঁড়াই, হাত যখন আমরা এভাবে উঠাই, তখন আমরা কি করি? হাত যখন উঠাই কাঁধ বরাবর, কান বরাবর যখন আমরা হাত উঠাই, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি, করি কি না? আল্লাহর কাছে স্যালেন্ডার করি। আল্লাহ তোমার কাছে আমরা আত্মসমর্পণ করছি। এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। যখন খুতবা শুনি তখন বলি সকল ক্ষমতার মালিককে, কথা বলি। জমিন কার? হুকুম চলবে কার? হারাম পথে চলবো না হালাল পথে? হারাম উপার্জন করব না হালাল উপার্জন করব? সব সাক্ষী আমরা ঠিকই দিই, সব কিন্তু আমরা ভালো বলি। কোথায় বলি? মসজিদের মধ্যে বলি। যখন মসজিদ থেকে বেরিয়ে যাই তখন বলি সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আল্লাহ নয়। কথা বলেন ঠিক না বেঠি? সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা আমরা বলি কি না? আসলে জনগণ কি মানুষের ভাগ্যের মালিক? জনগণ কি পৃথিবীর মালিক?
জনগণ কি আকাশের মালিক? জনগণ কি অক্সিজেনের মালিক? কিছুরই তো মালিক না জনগণ। জনগণ নিজেই তো আর একজনের উপরে নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল কথা বলেন? প্রশংসা হবে কার? মসজিদে যে প্রশংসা হবে বাইরেও সেই প্রশংসা হবে। মসজিদের ভিতরে যেমন আমাদের কোনো ভেদাভেদ নাই, বাইরেও কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের শিক্ষার অভাব। কি শিক্ষার অভাব? যখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি নামাজে, ডান পাশে আমরা এরকম একটা গুতা দিয়ে কি বলছি না, তুই আওয়ামী লীগের লোক, তুই আমার পাশে দাঁড়াইছিস কেন? কথা বলেন। বাম পাশে একটা গোতা দিয়ে কি বলছি, তুমি বিএনপি, তোমার আমার পাশে দাঁড়াইছি কেন? এই তুই সামনে, জাতীয় পার্টির লোক সামনে কেন, পিছনে যা, তোদের নেতা অনেক আগে মারা গেছে। কথা বলেন। এরকম কোনো বক্তব্য কি আমাদের আছে? আমাদের ভিতরে এরকম কোনো বক্তব্য নাই। কে কালো, কে ফর্সা, কে ধনী, কে গরিব, কে কোন দল করে, কে কোন দল সাপোর্ট করে, সমর্থন করে, যার যার ব্যক্তিগত ব্যাপার। মসজিদের ভিতরে যেমন কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাইতেছি। যখন আমরা মসজিদের মতো বাইরেও যখন আমরা এইরকম অবস্থান তৈরি করতে পারবো, তখন রাম বাম, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূলের অবমাননাকারী কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তো মসজিদের মধ্যে আমরা আমাদের শিক্ষাটা ঠিক আছে, কিন্তু মসজিদ থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন আমাদের সুর পাল্টে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইয়েরা, ইবাদত কবুলের অনেক শর্ত রয়েছে, গভীর মনোযোগে শুনতে হবে। এরপরে যদি আমরা 6 নম্বর বিষয়ে বলি, যে 6 নম্বর বিষয় হলো ইমাম সাহেবকে অনুসরণ করা। নামাজ কবুল হতে গেলে, নামাজের অধিক সওয়াব পেতে হলে কিসের সাথে নামাজ পড়তে হবে? কথা বলেন। জামাতের সাথে। ঠিক না ভাই? ঠিক। জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এরকম কি হয় যে ইমাম সাহেব রুকুতে আছে, মুসল্লি সিজদায় আছে? আছে নাকি এরকম? আবার ইমাম সাহেব সিজদায় আছে, মুসল্লি উঠে দাঁড়িয়ে আছে? আছে নাকি এরকম? এরকম নাই। কারণ একজন মুসল্লি ভালো করে জানেন যে ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে। কারণ আমি এখন জামাতে নামাজ পড়ছি, সুবহানাল্লাহ পড়েন। আমি এখন তাকে অনুসরণ করছি, তাকে অনুসরণ করে চলছি। কিন্তু দেখা যায় প্রিয় ভাইরা আমার, কষ্ট পাবেন না, এমন বিষয় কি হয়েছে যে নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেব গিয়ে একটা বিড়ি ধরাইছে, ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। এরকম আছে নাকি? কোনো ইমাম দিয়েছেন না আপনারা? ওই যে কী কয় না আপনার, ওই যে ব্যঞ্জন, হ্যাঁ আছে, ব্যঞ্জন ধরাইছে। আরও কি কি সিগারেট কি নাম আছে জানি না, আমার ভালো জানা নেই। তবে এখন ওই সমাজে শুনতে শুনতে অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। তো এরকম কি হয় যে ইমাম সাহেব যে একটা ধরাইছে? ধরায়নি। কিন্তু এমন আমাদের অনেক ভাইরা আছেন, অনেক যুবকরা আছেন যে মসজিদে কি শ্রদ্ধা, মসজিদে কি মায়া মহাব্বত, বের হয়ে যে অমনি একটা ধরাইছে, বিড়ি একটা ধরাইছে, তামাক দিয়ে খাওয়া শুরু করছে আপনার ওই পান। তাহলে কি অনুসরণ করলাম? মসজিদে শুধু ইমাম সাহেবকে অনুসরণ করলাম, বাইরে গিয়ে অনুসরণ করলাম না। বাইরে তো ইমাম সাহেব বিড়ি ধরাচ্ছে না, কিন্তু আমাদের অনেক যুবক ভাইরা আছে, তারা কি করছে? অনেক বয়স্করাও অনেকে আছেন, তারা সেখানে বাইরে যে বিড়ি ধরাচ্ছে। তো আমাকে বলেন যে বিড়িতে কি ফজিলত আছে? একটা বিড়ি খাইলে আপনার 1 পোয়া দুধ খাওয়ার শক্তি হয়, এরকম নাকি? আধা কেজি দুধ পান করার শক্তি পাওয়া যায়, শরীরে এনার্জি পাওয়া যায়, এরকম নাকি? কথা বলেন। যদি কষ্ট পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে যে ইবাদত কেন আমাদের কবুল হয় না, আসমানে ঝুলে থাকে কেন? এই পয়েন্টগুলো আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বলতেছি। তাহলে এর ফজিলত কি? এর ফজিলত হচ্ছে গালে দুর্গন্ধ, এর ফজিলত হচ্ছে ক্যান্সারের কারণ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এর ফজিলত হচ্ছে কি, এমনও অনেকে আছেন ঈদের ময়দানে, ঈদের মাঠে, কোনো ভালো সময়ে মাহফিলে অনেক ভাইরা আলেমদের সাথে কি করতে আসেন? কোলাকুলি করতে আসেন। তো কোলাকুলি তো করতেছে সে আমার দিনী ভাই মুসলিম, কিন্তু আমার নাক তো বন্ধ হয়ে যাচ্ছে দুর্গন্ধে। কি হচ্ছে? নাক বন্ধ হয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে যে আল্লাহ রে আল্লাহ, এর বাড়িতে এর স্ত্রী, এর সন্তান এর সাথে মাসকে মাস, বছরকে বছর কিভাবে কাটাচ্ছে। কথা মনে আমি বোঝাতে পারিনি আপনাদেরকে। যদি কোনো ফজিলত থাকতো তাহলে আমরাও
মাইকিং করে জামাতের সাথে সবাই মিলে আমরা কি করতাম? এটা খেতাম, এটা পান করতাম। আমরাই আগে এই চর্চাটা করতাম। তো আমরা যা ব্যয় করছি এর পিছনে, আমরা যা ব্যয় করছি এই বিড়ির পিছনে, সিগারেটের পিছনে, এ দিয়ে যদি দুটো ফল কিনতাম, নিজে খেতাম অথবা সন্তানদেরকে খাওয়াতাম, পরিবারকে খাওয়াতাম, তাহলে আপনার নিজে এবং পরিবার সবাই বোধহয় অসুস্থ হয়ে পড়তো। কী বলেন? সবাই ক্ষতিগ্রস্ত হতো, নাকি সবার শরীরে একটু উপকার হতো? ঠিক না বে ঠিক? উপকার হতো। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের ইবাদত কবুল না হওয়ার যে বিষয়গুলো আমি আপনাদেরকে এতক্ষণ মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আবার একটু সামারি বলছি আপনাদেরকে, যে 1 নম্বরে আমরা বলেছিলাম কি, যে নামাজ কবুল না হওয়ার 1 নম্বর সত্য হচ্ছে যে নামাজ ঠিকই আমরা পড়ি, কিন্তু নামাজের অর্থ, সূরা কিরাত দোয়ার অর্থ আমরা বুঝি না, জানি না। 20 বছর 50 বছর আগে যে নামাজ ছিল সেই নামাজই পড়ছি, কিন্তু নামাজের ভিতরে কোনো উন্নতি আমাদের হয় নাই। এমন মুসাল্লি আছে না? নেই? সামারি বলে যাচ্ছি শুধু। 2 নম্বরে কি? 2 নম্বর কারণ ছিল যে পবিত্রতার অভাব। এখন আপনারা বলবেন পবিত্রতার অভাব মানে কি বলছেন আপনি? আমরা উজু করছি, পেশাব করে পানি ব্যবহার করছি, টয়লেট ব্যবহার করছি, আমরা উজু সুন্দরভাবে উত্তম রূপে উজু করে আমরা কোরআন পড়ছি, নামাজ পড়ছি, তাহলে পবিত্রতার অভাব কোথায়? আর এটা তো বাহ্যিক, কিন্তু অভ্যন্তরীণ পবিত্রতার অভাব। অভ্যন্তরীণ কি? আমরা সুদের সাথে, ঘুষের সাথে যুক্ত, আমরা মানুষের তা জুলুম করে আত্মসাৎ করার কাজে আমরা উস্তাদ, জমি আত্মসাৎ করার ব্যাপারে আমরা উস্তাদ। আমরা অনেকে এমনও আছি, রাষ্ট্রের ল্যাট্রিন, রাষ্ট্রের ব্রিজ কালভার্টের পয়সা আমাদের অ্যাকাউন্টে, আমাদের পকেটে আছে না? নাই? কথা বলেন। তাহলে অভ্যন্তরীণ পবিত্রতা, ভিতরের পবিত্রতা আমাদের ভিতরে নাই, বাহ্যিকটা আছে। 3 নম্বরে আমরা কি বলেছি? যে হালাল খাবারের অভাব। হালাল খাবার কি? অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ছোট্ট একটু জিনিসের লোভ সামলাতে পারি না আমরা। যেটা একজন মিসকিনের পাওয়ার কথা, একজন অসহায় মানুষের পাওয়ার কথা, সেইটা আমরা লুটে নেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একজনের গাছের ফল ছিঁড়ে নিচ্ছি, এমনও আমরা অনেকে আছি যে মালিককে খোঁজার পর্যন্ত চেষ্টা আমরা করছি না, প্রয়োজনই মনে করছি না। অনেকের তো আমরা আত্মসাৎ করে খেয়ে যাচ্ছি, ও তো দেখি না, ও যেভাবে হোক আমার কলে বলে ক্ষমতায় আমি সেটা আত্মসাৎ করেছি। তাহলে এই রকম খাবার খেয়ে ইবাদত করলে আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে? কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আসমানে ঝুলে থাকবে। 4 নম্বর কি বলেছি? যে নামাজের ভিতরে খুশু আনতে হবে, নামাজের ভিতরে ধীরস্থিরতা, নামাজের ভিতরে ধৈর্য, নমনীয়তা, নামাজের ভিতরে একটা শ্রদ্ধা থাকতে হবে, এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঠিক না বেঠিক? নামাজের ভিতরে হুড়াহুড়ি করা, এ চিন্তা সে চিন্তা, ব্যবসার চিন্তা, বাড়ির চিন্তা, পরিবারের চিন্তা, নানান চিন্তা ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি আমরা নামাজের ভিতরে নিয়ে আসি, তাহলে এই নামাজ কি আরশে আজিম পর্যন্ত যাবে? যাবে না। 5 নম্বর আমরা কি বলেছি? নামাজ থেকে শেখার অনেক বিষয় রয়েছে। নামাজ এমন একটা বিষয় যে এমনও আমরা অনেকে আছি যে আমরা মসজিদে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা মসজিদের ভিতরে ঠিক আছি, মসজিদের ভিতরে সাক্ষ্য ঠিক দিচ্ছি, মসজিদের ভিতরে বলছি যে আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন মৃত্যুর মালিক, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক, সব আমরা কিন্তু সাক্ষ্য দিচ্ছি, কিন্তু মসজিদ থেকে বেরোয় বলতেছি কি? সকল ক্ষমতার উৎস কি? জনগণ। এই কথা বলাটাই কুফরি, হারাম, চিরদিনের জন্য হারাম। সকল ক্ষমতার মালিক কে? সব কিছু পরিচালনা করেন কে? এই জগৎ সমূহের একমাত্র প্রতিপালক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সামারিটা বলে যাচ্ছি আপনাদেরকে। 6 নম্বরে আমরা কি বলেছি? যে ইমাম সাহেবকে আমরা অনুসরণ করতেছি, এমন না যে ইমাম সাহেব রুকুতে আছে আমরা সিজদায় চলে যাচ্ছি, এরকম না। ইমাম সাহেব যা করতেছেন তার পিছনে পিছনে আমরা অনুসরণ করতেছি, ভালো কথাগুলো মসজিদের ভিতরে শুনছি, ভালো বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, কিন্তু বেরোয় গিয়ে আমরা কি করছি? যে দেখা যায় যে আমরা অনেক হারাম কাজের সাথে লিপ্ত হচ্ছি। যেমন আমরা নিষেধাজ্ঞ দ্রব্য পান করতেছি, আমরা নাফাক থাকতেছি, আমাদের গান বাদ্যের মাধ্যমে নিজের দেহটাকে নাফাক করে রাখতেছি। তো এই রকম হচ্ছে যে আপনার
পরিচয় যদি একজন নামাজির ভিতরে থাকে, এরকম প্র্যাকটিস যদি তার ভিতরে থাকে, তাহলে ওই নামাজ, ওই ইবাদতকারীর ইবাদত আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমি আর সামনে আগাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যে আমাদের খুতবা শোনার যে তৌফিক দিয়েছেন, পাশাপাশি আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল